ইতিহাস এ দেশ এবং জাতি যখন এই ক্রান্তি করে করেছে তখন এই বাংলাদেশ জাতীয় দল নেতৃত্ব দিয়ে দেশ এবং জাতিকে উদ্ধার করেছে। সেই কারণে বাংলাদেশ জাতীয় দলের অতীত এবং ঐতিহ্য রয়েছে, গৌরব রয়েছে। আমরা সেই দলের একজন নেতা, একজন কর্মী হিসেবে সেই গর্ব করতেই পারি, সেই আমরা অহংকার করতেই পারি। সেই কারণে বলতে চাই, আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে এই দলের বয়স 48 বছরে পদার্পণ করবে। সেই দিনে সেই শুভক্ষণে আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করে বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং এই দলের নেতার নেতৃত্বে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী বাংলাদেশ প্রস্তুত হয়েছে। আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দলের নেতা এবং কর্মী সর্বোপরি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তুত হয়েছে। সেই প্রত্যাশা রেখে এবং সর্বোপরি আমাদের প্রিয় নেতা লালমনিরহাট জেলার মাটি ও মানুষের নেতা, এদেশের এই লালমনিরহাটের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, নদী রক্ষা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আলোকিত লালমনিরহাটের স্বপ্ন দ্রষ্টা, সর্বোপরি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুলের নেতৃত্বে এই দল আগামী দিনে আরো অত্যন্ত বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ জাতীয় দলের কল্যাণ বৃদ্ধি পাবে এবং এই দলের নেতার নেত্রী এবং কর্মীর মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল আরো সমৃদ্ধ হবে এবং আরো নেতৃত্ব গতিশীল হবে। সেই প্রত্যাশা রেখে সকলকে আজকে র্যালিতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকের এই বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির পূর্ববর্তী মুহূর্তে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন লালমনিরহাট জেলা বিএনপি যুব সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব এ.কে.এম. মমিনুল হক। জনাব এ.কে.এম. মমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি সপ্তাহব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছেন, সেই কর্মসূচির শুরুতে আজকে আমাদের র্যালি, এই র্যালি উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই র্যালি সফল করার লক্ষ্যে আজকে আমাদের উপস্থিত লালমনিরহাটের হাজার হাজার জনতা, আমি সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে এই বিএনপির শুভ জন্মদিন হিসেবে আজকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। সংগ্রামী সাথী ভাইরা, বিএনপি এই স্বৈরাচার এবং স্বৈরাচার এরশাদ এবং নব্য স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার শত নির্যাতন সহ্য করে আজকে বিএনপি 47 বছর পেরিয়ে 48-এ পা রেখেছে। বিএনপির বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। এই বিএনপিকে শেষ করার জন্য, বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আপনারা জানেন, শহীদ জিয়ার হাতে ধরা এই দল আজ পর্যন্ত কেউ বাংলাদেশের জনগণের কাছ থেকে ঘুরে নিয়ে যেতে পারেনি। সেই কারণে আজকে আপনারা দেখেছেন যে গত 24-এ ছাত্র জনতা আন্দোলনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের প্রতি একটি আহ্বান,
ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট দোসররা আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের মধ্যে আরেকটি গুপ্ত সংগঠন, যাকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই রাজপথে, তারা আজকে একের পর এক একটি ষড়যন্ত্র করে ওই পার্শ্ববর্তী দেশে কোথায় আজকে তারা বাংলাদেশে নির্বাচন বানচালের দিকে যাচ্ছে। সুতরাং আজকে এই বিএনপির জন্মদিনে আমি বিএনপির এবং শহীদ জিয়ার সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো যে আপনারা সজাগ থাকবেন। আগামীতে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, যে গণতন্ত্রের অধিকার করতেছে, আদায় করতেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন, আজকে অবস্থান করছেন, সেই নেতাকে আমাদের বাংলাদেশে আনতে হবে। আজকে তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে এনে এদেশের মানুষের ভোটের এবং গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই আন্দোলনে আজকে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাধা করতে চায়, তাদের ভিতরে তাদের বিপক্ষে সাধারণ জনগণকে নিয়ে আপনারা সজাগ থাকবেন। এটি 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। অবিলম্বে আমরা বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে, যে গণতন্ত্র হারিয়েছে, সেই গণতন্ত্র তারা ফিরিয়ে চায়, তারা তাদের ভোটের অধিকার ফিরিয়ে চায়। সেই আন্দোলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং নির্দেশনায় আমাদের রাজনৈতিক অভিভাবক লালমনিরহাটের কোন মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর নেতৃত্বে আমরা লালমনিরহাটবাসী ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ থাকি সকল ষড়যন্ত্রের কাঠ ভাঙা জবাব দিয়ে আমরা আমাদের নির্বাচন আদায় করে আমরা আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ সহ বিএনপিকে আমরা ক্ষমতায় বসে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করব। এই আহ্বান জানিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আজকে আমাদের বিজয় দিনে আজকে আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি আমরা এখনই শুরু করব। যে সংগঠনকে যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আপনারা থেকে আমাদের এই র্যালি সুশৃঙ্খল ভাবে সফল করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ। আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন রামনাথ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শামসুর। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখছেন, মিছিলের উদ্বোধন ঘোষণা করছেন জনাব অ্যাডভোকেট ফজলুল সরকার, সহসভাপতি রামনাথ জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির সপ্তাহব্যাপী অনুষ্ঠানে আজকের এই র্যালিতে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে শ্রদ্ধা জানাচ্ছি এই পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরোত্তম জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। উনি আজ আমাদের এই বিএনপি প্রতিষ্ঠা করে আমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তাই আমি মনে করি বিএনপি
আজ 47 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধার সম্মুখীন হয়েছে বহুবার। আমরা আগামী দিনে প্রতিজ্ঞা করব, যত বাধাই আসুক না কেন আমরা খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক জিয়ার নেতৃত্বে, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব তনু ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে থেকে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সকলেই সহযোগিতা করব এবং আমরণ লড়াই করে যাব। আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের রেডি আবু কামর হয়ে স্বেচ্ছাসেবক দলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। স্বেচ্ছাসেবক হলক ব্যানারের সামনে সবাই সেটা হলক ব্যানারের সামনে স্বেচ্ছাসেবক দলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার আমাদের সকল শ্রমিকবৃন্দ যারা যে জেলা থেকে আসছেন, আপনারা আমাদের ব্যানারের পিছনে, জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারের পিছনে আপনারা আসবেন। শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আপনারা জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারের পিছনে থাকবেন। দেখি ভাই আরে এত ক্যামেরা সামনে থাকলে তো হবে না ভাইয়া, ক্যামেরা গুলো একটু সরাও। এদিকে ঘোরো ঘোরো। সুন্দর করে ধরবা, বুঝছো? যাও
আগে তো আইছেন কেন এত ফাস্ট কি আমি একটু পাই আপা কি পাই দাঁড়ান দাঁড়ান এই রিকশা আপনি আগান এই রিকশা ভাই আপনি আগান তুমি তো আগান দীর্ঘ 5-6 বছর আমি লালমনিরহাটে 5-6 বছর এত সাংবাদিক একদিনও পাই নাই। এই আস্তে রিকশা ভাই আস্তে ভাই আস্তে রিকশা ভাই আস্তে গাড়ি থইছে কি এখানে 2-4 টাকা গাড়ি হয় জন্মদিন ভাইয়া এই ক্যামেরাম্যানটা ভাই এই ক্যামেরাম্যান শান্ত
ঠিক আছে, এই মাপে যান, এই মাপে যান, এই মাপে যান। কাজের সময় এত ডিস্টার্ব দেয়, যাবো নাকি? মহিলারা ঠিক আছে। স্লোগান দিওয়ালারা তো বুঝলাম না। তাহলে মহিলাদেরকে আগে সামনে দিতে ভাইয়া মাছ খাই না, মাছ খেতে রাম রাম রাম
ওটা ছবি নেন, এখন ছবি হয় চাচা চাচা একটু একটু সাইড আগান আগান আপনি আগান আগান আপনি আগান আগান ভাই সামনে বারবার দাঁড়াবো ওইখান থেকে ফুল ভিডিওটা ফুল ভিডিও ফাঁকা জায়গায় তারপর দাঁড়ান এখানে একটু দাঁড়ান এখানে একটু দাঁড়ান 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 এখানে দাঁড়ান 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 একটু ভিডিও করো সামনে তো দাঁড়াই আস্তে আস্তে নিচে যাও আগান আগান গাড়ি আগান গাড়ি আগান গাড়ি আগান গাড়ি আগান গাড়ি আগান গাড়ি আগান আপনি উঠবেন একটু আগান ভাই ফার্স্ট দাঁড়ান একটু আগান বেশি করে আগান না তুমি নেমে যাবে নাকি তুমি নামো নামে এসছো না এটা হালকা দেন তো একবার